লাইভ শুরু করো না। এলাকাবাসী মানে গুলি করি কোন জায়গায় গুলি করি দেখিছাও হালকা একটু ইয়ে করো, দোলন হালকা একটু ইয়ে করো। এই সাইডে কত জায়গায় কি তোলায় ডাইরেক্ট গুলি করা। এ বন বিভাগের লোক, ওয়াল টিম সুপ্রিয় ফেসবুকবাসী, দেখতে পাচ্ছেন যে অসহায় জেলেদের সুন্দরবনে বন বিভাগের লোকজন ওয়াল টিমে গুলি করে মারা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের আর্তনাদ। দেখেন কতটা খারাপ বন বিভাগ, তারা ডাকাত ধরতে পারে না, অথচ সাধারণ জেলেদের গুলি করে হত্যা করতেছে। কিভাবে গুলি করে একটা পরিবারকে নিঃস্ব করে দিছে। এই শোনেন আমাদের এমপি মহোদয় কি করে, সাধারণ জেলে বাউলিকে গুলি করে মেরে ফেলেছে। ডাকাত সহ বন বিভাগের লোকজন নাকি একসাথে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন মৃত আকসেদ গাজীর ছেলে আমিনুর গাজী, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সুন্দরবনে নিরীহ জেলেদের বন বিভাগের কুত্তার বাচ্চারা কতটা নির্লজ্জ বেহায়া। তারা নিরীহ জেলেদের গুলি করে হত্যা করতেছে। আমি সকলকে আহ্বান করব জেলেদের, অসহায় জেলেদের পাশে দাঁড়ানোর জন্য। একটা ফ্যামিলিকে নিঃস্ব করে দেওয়া কতটা যৌক্তিক। অসহায় জেলেদের এভাবে গুলি করে মেরে দেখেন কি করেছে। দাঁড়ানো যাচ্ছে না। এখানে যে পরিবেশ, এখানে যে লাইভ করব তাও নিজের কাছে লজ্জা হচ্ছে। আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেবকেও আসা উচিত। এমন ঘটনাস্থলে অবশ্যই তাকে দেখা উচিত যে জেলেদের কিভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। সারা জীবন সংসারের জন্য লড়াই করে সুন্দরবন থেকে, বাঘের কবল থেকে আয় করে এসে ছেলে বাচ্চাদের খাওয়ায়, ঠিক তেমনি বাড়ি আমাদের 9 নম্বর ওয়ার্ড, 9 নম্বর সরা, এই যে কোলোজারের পাশে, আমাদের কোলোজার 9 নম্বর কোলোজারের পাশে বাসা আকসেদ গাজীর ছেলে আমিনুর গাজীকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে বন বিভাগের ওয়াল টিম। এবং যারা জেলে ছিল তারাও বলছে যে সুন্দরবনের ডাকাত নাকি ওদের সাথে একসাথে ছিল। শর্ট ভিডিও করার মতো তেমন কোনো পরিবেশ নাই, কারণ গুলি যে সাইড দিয়ে করা হয়েছে পিছনের সাইডে, সে সাইডটা এখনও বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু আমিনুর ভাই মৃত্যুবরণ করেছেন।
সুন্দরবনে কোন জায়গায় হ্যাঁ চেয়ারম্যান আসতেছে, চেয়ারম্যান আসবে না। এই সাইদুল চাচা, সুন্দরবনের কোন জায়গাতে গুলি করা হয়েছে, কোন জায়গায়, কোন বাদার কোন খালে? হেলা বসু কোন জায়গায়? সে মেলা দূর, অনেক দূরে, কাকার দিকে, খুলনার রেঞ্জ হেলা থেকে এই জেলে বাউলেকে গুলি করা হয়েছে। দেখেন কি আহাজারি অবস্থা, পুরো জেলেদেরকে ধ্বংস করে দিয়ে এভাবে গুলি করে হত্যা করতেছে বন বিভাগ। আমরা এর সুষ্ঠু তদন্তের জোর দাবি জানাচ্ছি। আস্তে 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 বোলাগের পরে আস্তে আস্তে সুপ্রিয় দেখেন, আমরা মানুষ কিভাবে হলাম, মানুষের পাশে যে দাঁড়াবো, অসহায় জেলেদের পাশে যে দাঁড়াবো, এমন মানসিকতা আজ আর নাই। কারণ সাধারণ জেলেদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যেটা মুখেও প্রকাশ করার মতো না। এখানে হাজার হাজার মানুষ কান্নার ঢল পড়েছে। লাশটা এখনো উঠানো হয় না, নৌকায় আছে সব অবস্থায়। দেখেন এটা ফাঁকা করে দেওয়া উচিত। না লাশ এখন তোলার দরকার নেই, ওভাবে হাত দেওয়ার দরকার নেই। কারণ বন বিভাগ সংবাদ দিয়েছে, জানি গেছে কম বেশি। পিছন দিক থেকে গুলি করে, পিছন দিক থেকে গুলি করেছে। মৃত আকসেদ গাজীর ছেলে মোহাম্মদ আমিনুর গাজী 9 নম্বর কলোজার বাসা, যে